উম্মত বাকি আছে পর্দা দিলা কেন? কয় আর আপনার ভেজাল উম্মত, এরা সুন্নত মানে নাই, আপনার আদর্শ জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তে পছন্দ করে নাই। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হইয়া এদেরকে তাড়ায় দিব, যাও তোরা আমার উম্মত না। এ কথা বলে যখন তাড়ায় দিবে আমার আল্লাহর গায়বী আওয়াজ আসবে, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমান বেনামাজিগুলোরে ধইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামদের মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, তোমার মতো যুবক নবীর আদর্শ মানিয়া জেনারেল লাইনে পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবকে আপনি ছোট মনে করেছেন। নবীজি যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কিয়ামতের ময়দানে যদি আপনি বেনামাজির কাতারে দাঁড়ায় যান, দাড়ি বিহীনওয়ালা কাতারে দাঁড়ায় পড়েন, আর নবী যদি রাগ করিয়া ভাগায় দেয়, জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে নেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কম গুনাহ করি নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना. गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना. आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. শানজুয়ার ভিটা মদিনাতুল উলুম নুরানি হাফিজি ও কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 21শে সেপ্টেম্বর 2024. আস্তে করে বলেন. 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে. সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন. দীর্ঘ সময় আপনারা এখানে অপেক্ষমান, ঠিক না? জোহরের আগে অনেকে আসছে, কিন্তু আমার টাইম দেওয়া বাদ মাগরিব। মাহফিল কর্তৃপক্ষ টাইম উল্লেখ না করার জন্য কি হিকমত আছে আমার জানা নেই। আমার প্রোগ্রাম এখানে কোন সময়?
বাদ মাগরিব। আমার ওয়াদা, আমি হাজারো ব্যস্ততার মধ্যে, কষ্টের মধ্যে আমি ওয়াদা ঠিক রেখেছি। আমি মাগরিব এখানে পড়েছি। ভিন্ন কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন উল্টা পাল্টা, তাহলে গোপনে ইস্তেগফার করে মাফ চেয়ে নেন আল্লাহর থেকে, আমি মাফ করে দিলাম। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সংক্ষেপ আলোচনা, যেহেতু বাদ মাগরিব বয়ান, আমার আর এক জায়গায় যেতে হবে, এ কারণে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং সেই নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতাংশ তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের সাথে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যন্ত অঞ্চল, ঢাকাতে সকালে বৃষ্টি, আপনাদের এখানে প্রচণ্ড রোদের তাপ, এর মধ্যে সন্ধ্যার আগে একটু বাতাস। দেখেন আল্লাহ কত দয়া করেন না। আপনারা ভয় পেয়েছেন বৃষ্টি আসবে, মাহফিল হবে না। আল্লাহ চাইছেন মাহফিল হবে, তবে তোদেরকে একটু সান্ত্বনা দিয়া শান্তির সাথে বসার ব্যবস্থা করে দিলাম। যেই পরিমাণ গরম ছিল, বসাটা কঠিন হয়ে যেত। আল্লাহ কত দয়াময়। কপাল খারাপ, সে আল্লাহকে চিনি না। আল্লাহ আমাকে কবুল করেন, আপনাদের কবুল করেন। আজকের এই মাহফিল এমন এক বরকতের, যেখানে আপনারা বসার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। দোয়া করি আল্লাহ পাকের কাছে, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলে শান্তি দান করুন। যারা বিভিন্ন কারণে, বিভিন্ন সময় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনে, করোনায়, ডেঙ্গুতে, আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। যারা বেঁচে আছেন, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। কি হায়াত! ওই হায়াতের দাম নাই যেই হায়াতে পালায় যেতে হবে কোথাও। আল্লাহ নেক হায়াত দান করুন। নেক হায়াত, সম্মানের হায়াত। টাকা তো সুইপারও কামাই করে, ওই টাকার দাম নাই। সম্মানের 5 টাকার দাম আছে। 10 তলা বিল্ডিং আর কোটি কোটি টাকার মালিক হলে কি লাভ হবে? ইমাম সাহেব আর খতিব সাহেবদের সম্মানের 10,000 টাকা 10 কোটির থেকেও দাম বেশি। আমরা আগেও সম্মানের চেয়ারে ছিলাম, এখনো আছি। আমাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়া যারা জোর কইরা চেয়ার দখল করে, এদের মেয়াদ আছে, আছে না? আবার যদি মেয়াদের থেকে বেশি থাকতে চায়, তো চেয়ারের পায়াগুলো মাঝে মাঝে ভেঙ্গে যায়। ওলামায়ে কেরাম, এদের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। কথা ঠিক? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য জমিনে আর কোনো দিন কালেমার দাওয়াত নিয়ে নবীজি আসবেন না। নাকি আপনাদের নাগেশ্বরীতে আসবেন? রবিউল আউয়ালে আসবেন না? কোন সাহাবায়ে কেরামও আসবেন? আসবেন না। খুব খেয়াল করবেন। আমি শারীরিকভাবে একটু পরীক্ষার মধ্যে আছি, তারপরেও কথা বলতেছি। সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈনরা আসবেন না, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন না। বড় 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 আউলিয়ায়ে কেরামও আর আসবেন না। না, আমাদের কথা দুইটা, আমরা জান্নাতে যাব। যাব?
কি যাবেন? জান্নাত কোন পথে এটাও তো বাঁচতে হবে, কারণ দুনিয়াতে পথ আর মতের শেষ নেই। আমি টুপিওয়ালার মধ্যেও পথের বহু লাইন, এই হুজুর এক পথ, ওই হুজুর আর এক পথের কথা বলে, ঠিক না? তাহলে বহু পথ, কিন্তু টার্গেট আমি জান্নাতে যাব, ঠিক? জবাব দিয়েন, জান্নাতে যাব, এখন পথ কোনটা সঠিক? এই ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? কপাল খারাপ, আরবি কোরআন আপনিও পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কেমনে ঠিকানা খুঁজবেন, বের করবেন? স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে আহলে হক। তাহলে এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত মাথার মুকুট আর মুরব্বি রাহবার উলামায়ে কেরাম। আসতে বলেন কেন? সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। তাহলে উলামায়ে কেরামে জাতির মুরব্বি, এ জাতির রাহবার, কথা ঠিক? এই উলামায়ে কেরামকে যারা অ্যাবাউট করবে তাদের ধ্বংস অনিবার্য। এই চোখে দেখেছি, আরো দেখবেন। যেই উম্মত নবী মানে না তাদের ধ্বংস, যেই জাতি তাদের মুরব্বী উলামায়ে কেরামকে মানে না তাদের জীবন ধ্বংস। যুবকদেরকে বলছি, জীবনে বহু বন্ধু পাইছো না? সারা রাত চ্যাটিং করো বান্ধবীর সাথে আর বন্ধুর সাথে, আছে না নাই? ভালো করে লিখে রাখ, পারলে রাস্তার মোড়ে মোড়ে পেস্টুন লাগায় দাও। 50 টাকা খরচ করে পেস্টুন লাগাও, তুলি দিয়া রং দিয়া লিখে দাও দেওয়ালে দেওয়ালে সারা দেশে। এই জাতির জন্য ভালো করে মনে রাখো, বহু বন্ধু পেয়েছো, কিন্তু সবগুলো বন্ধু ধান্দাবাজার, স্বার্থপর। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নিরেট নিঃস্বার্থ তোমাদের চূড়ান্ত বন্ধু, দুনিয়া আখেরাতের কল্যাণকামী উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কোনো স্বার্থ নাই। তুমি আমাকে গালি দাও, বেতন ঠিক মতো দাও না, উল্টাপাল্টা লেখো, কোনো হুজুর গালি দেয় না, প্রতিবাদ করে না, কলিজা দিয়ে দোয়া করে। অতএব উলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু আর কেউ, এরা দেশের বন্ধু, এরা জাতির বন্ধু, কথা ঠিক? এরা মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। উলামায়ে কেরামের দ্বারা দেশের যেই উপকার হয় আর কারো দ্বারা হয় না। উলামায়ে কেরামের মাধ্যমে এই দেশের মানুষের যে উপকার হয় এটা আর কারো দ্বারা হয় না। যারা দাবি করে এরা ধান্দাবাজ, কথা ঠিক? এটা বুঝাইতে গেলে বয়ানের ভেতরে যেতে পারবো না, বাইরে দিয়েই কথা বলে বিদায় নিতে হবে। যারা উলামায়ে কেরামদেরকে মুরব্বির কাতার থেকে নামায়া দিছে বা নিজে সরে গেছে, ওর পতন দ্রুত চলে আসছে। এই যারা এখনো দেখেন কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই, বেয়াদুবি বেয়াদুবি ভাব, যারা লেখার মধ্যে কোনো ব্যালেন্স নাই, বেয়াদুবি বেয়াদুবি ভাব, এদের পেছনে একটাই মাত্র কারণ, কোনো মুরব্বি মানে না। খোঁজ নেন, ভালো করে খোঁজ নেন। চাই সে স্কুলের ছাত্র হোক, মাদ্রাসার ছাত্র হোক, যারা বেয়াদবিমূলক আচরণ করে, লেখে ফেসবুকে আর কথা বলে, প্রত্যেকটা মুরব্বির সাথে বেয়াদবি করেছে এবং কেউ মুরব্বি মানে না, এজন্য ওর পতন দ্রুত চলে আসছে। কথাটা লিখে রাখবেন, আল্লাহ যার অমঙ্গল চান, মঙ্গল না অমঙ্গল, তার প্রথম পরিচয় সে উলামায়ে কেরামের বিরোধিতা করবে, এটাই তার পরিচয়। তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, তার উপরে সমস্ত মাখলুকতের লানত। যারা উলামায়ে কেরামদেরকে মানুষের সামনে কুলসিত করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য লেখালেখি করে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। আমি আয়াত পড়ছি, তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
গোটা দুনিয়ার উম্মতকে বলে দেন, সামনে সাহাবাদেরকে বলে দেন, ও মুমিনেরা, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দ্বিতীয় তর্জমা, এই মুনাফিকেরা, যারা তোমরা মুখে বলো আমি নবী মানি, স্বার্থের কারণে তুমি দাড়ি রাখতে পারো না, স্বার্থের টানে পড়লে পর্দা করো না, হালাল খাও না, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে ছিল উত্তম আদর্শ, গ্রহণ করো না, তোমার কপাল খারাপ। না ভালো কপাল? কপাল খারাপ। পয়গম্বর হাদিসে বলেন, ও উম্মত, আমি নবী 63 বছর হায়াতের প্যাকেট নিয়ে কবরে যাচ্ছি, কিয়ামতের আগে আর আসবো না। 63 বছর শেষ হয়ে গেল, আমি কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব নামাজের হালাতে। কোথায়? জমিনের উপরে না নিচে? রসুল আছেন কোথায়? জমিনের নিচে না উপরে? নিচে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। কিয়ামত পর্যন্ত নবী ওখানে থাকবেন, মাঝে মাঝে নাগেশ্বরী আসবেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আসবেন, মাঝে মাঝে মিলাদের মাহফিলে আসবেন। নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমি রওজা মুবারকে জিন্দা অবস্থায় থাকব, নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিব। কতদিন থাকবেন ওখানে? মরা না জিন্দা? বলেন জিন্দা। নবী বলেন, তো আমি উম্মতের এত আশিক, আল্লাহ চাইলে আমি বললেই হয়ে যাই তো আমি আকাশে চলে যাব ঈসা নবীর মতো, কিন্তু যাই নাই, উম্মতের মায়ায় জমিনে ছিলাম। এখন আমি উম্মতরে ভুলি নাই, কিন্তু বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, চ্যালেঞ্জ দিয়া বললাম, এই উম্মত, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? এক, আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর 23 বছরের সুন্নত। এক নম্বরে কি? এক নম্বরে কি? ভাই ডিস্টার্ব করবেন না, ফট করে মোনাজাত হয়ে যাবে, বলবেন হইল কি, কি হইল খুঁজেও পাবেন না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। কয় জিনিস? প্রথম কি? সবাই বলেন। দ্বিতীয় বলেন সবাই। প্রথম হলো কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস যদি আঁকড়ায় ধরো, ঈমানও যাবে না, কখনো তোমার সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের দুশ্মন, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, কিন্তু আল্লাহ যদি চায়, বান্দা চাইলে হবে না, আল্লাহ যা চান তাই হবে। আল্লাহ দিন জিন্দা রাখবেন। এ কারণে ১৫০০ বছর পরও হাজারো কোটি দুশ্মনের বেড়া জালে আজ যারা এখনো কোরআন আর নবীর আদর্শ নিয়ে বেঁচে আছে, তাদের সম্মানও আছে, ঈমানও আছে। কথা ঠিক নেই? যেমন তার জ্বলন্ত প্রমাণ মহামারী করোনা। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। তাকায় দেখো রে বাবা, ইতিহাস ভুলে যেও না, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা
নেগাহাদার। মহামারী করোনায় কত চাকুরিজীবীর চাকুরি নাই, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, কিন্তু তাকায় দেখছেন একজন হুজুরেও না খায় মরে নাই। মরছে? মরে নাই। আপনারা তখন মাস্ক লাগাইছেন, ট্রিপল মাস্ক, মরবেন না। 3টা মাস্ক লাগায় বসেছিলেন। আর আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করলেন। শত শত লাশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন কাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে নাই। হেফাজতের মালিক কে? ওলামায়ে কেরামের অবদান ভুলে গেলে হবে না। রহমতের নবী বলেন 2টা জিনিস যদি ধরে রাখো, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। অমুকের এই মুসিবত, ঘরে আগুন, ফ্যাক্টরিতে আগুন, দোকানে আগুন, কোনো আলেমের উপরে কোনো বিপদ নাই। আলহামদুলিল্লাহ। ইজ্জত হেফাজত করবেন কে? একমাত্র আমার আল্লাহ। শুধু আলেমরাই যে সম্মানে থাকবে তা না, ওই উলামায়ে কেরামের সাথে যারা থাকবেন আল্লাহ তাদের ইজ্জত দান করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার ফয়সালা হবে, জাহান্নামে দিয়া দাও। জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিবে। জাহান্নামে যখন যাবে, ওই বান্দা বারবার পেছন দিকে ফিরে তাকাবে আমার রবের দিকে। রব বলবেন, এ ফেরেশতা দাঁড়াও। এই বান্দা কেন পেছনে তাকায়? ফেরেশতারা বলবে, আমি জানি না, আমরা জানি না। ও বান্দা কেন তাকায় জানোনি? আমি আল্লাহ জানি, আর কেউ জানে না, কারণ আমি গাইবের মালিক। আর কেউ গাইবের মালিক? গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। আমি জানি ওই জাহান্নামী বান্দা বারবার পেছনে কেন তাকায়, দেখিনি আমি রব, একটু দয়া করি। দাঁড়াও দাঁড়াও, এর আমলনামাটা একটু তদন্ত করো, তন্ন তন্ন করে একটু খোঁজো, দেখো এই বান্দার সাথে আমার মোহাব্বতের কোরআনের কোনো সম্পর্ক আসেনি। ফেরেশতারা আমলনামা তদন্ত করবে, বলবে রব কোরআনের সাথে এই বান্দার কোনো সম্পর্ক নাই। আবার দেখো এই বান্দার যদিও ডাইরেক্ট কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের আলেম যারা তাদের সাথে সম্পর্ক আসেনি। তদন্ত করে ফেরেশতারা রিপোর্ট দিবে, না আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই। সর্বশেষ আল্লাহ বলবেন, দেখো আলেমের সাথে সম্পর্ক যদি না থাকে, ওর এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। ফেরেশতারা খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে যেই বন্ধুর সাথে আলেমের সাথে সম্পর্ক। নবী বলেন, আল্লাহ দয়ার নজর দিয়া বলবেন, হ্যান্ডকাপটা ছুটায় দাও, আমার আলেমের বন্ধুর সাথে ওর বন্ধুত্ব, ওকে আমি জান্নাতের দরজা খুলে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना। हर गोड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কোরআন ধরে রাখো, রসুলের আদর্শ, 2টা জিনিস ধরে রাখো। আমি যুবকদের জিজ্ঞাসা করতে চাই, ও যুবক বাবারা, সত্য কথা মানো আর না মানো জবাব দিও। এই জমিনের মধ্যে আমার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি?
তাল মিলায়ও না, সত্যি বলো আসেনি? থাকলে দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আর এক জায়গায় আছে। আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব। আবারও বলো, আমার নবীর থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? সবাই একমত? নাম্বার 2, আমার নবীর 23 বছরের আদর্শ উম্মতের মাঝে রেখে গেলেন। এগুলো পালন করবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, কাদিয়ানীরা। বলো, তোমরাই বলো, নবীর আদর্শ পালন করবে কারা? কারা? কোন দেশের মুসলমান? শুধু কুড়িগ্রামের মুসলমান বাপ? হ্যাঁ, তোমার গালে কেন নবীর আদর্শের দাড়ি নাই? কেন তুমি নবীর আদর্শে টুপি পরো না? কেন তুমি নামাজ পড়ো না? বলো, হিন্দু মানবে না, খ্রিস্টান মানবে না, ইহুদি মানবে না, বৌদ্ধরা নবীর আদর্শ মানবে না, মুসলমান মানবে। তুমি কেন মানো না? তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক নাকি 2? তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও হবে এক, শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, তোমাদের কালার হবে আর এক রকম। সবার কাফন হবে 3টা, কালার হবে সবার এক। কে ধনী কে গরিব? ধনী মানুষ মরে যাওয়ার পরে তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3 কাফন, কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে, সব একাকার হয়ে যাবে। আজকে আমি বক্তা কত ভাব, আজকে আমি প্রিন্সিপাল কত ভাব, আমি চেয়ারম্যান কত ভাব, আমি এমপি কত ভাব, আমি মুফতি কত ভাব, আমি মুহাদ্দিস কত ভাব। কাফনে যেদিন ঢুকবি সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है। চিল্লায় বেশি খাইছে পেট ব্যথা, আর কেউ চিল্লায় না খায় রইছি এত বছর, কিছু দে। কথা ঠিক? হুজুরগো কোনো চিল্লা চিল্লি নাই, কোনো কাবজাব নাই, পেরেশানি নাই। তোমার ঘরে সন্তান কম, ট্যাবলেট খাইয়ে কমাইছো। হুজুরদের ঘরে সন্তান বেশি না কম? কারণ এরা ট্যাবলেট খায় না, নিষেধ। রসুল বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়িতে সন্তান বেশি হয়। কিয়ামতের দিন আমি মুহাম্মদ গর্বের সাথে বেশি উম্মত নিয়ে জান্নাতে সবার আগে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, নিমক হারাম চালাক, উম্মত কয় কমাও। কিন্তু তোমগো চালাকি টিকছে, কমছে? 20 বছর আগে এই দেশের মানুষ সংখ্যার তুলনায় কমছে না বাড়ছে? তোমগো ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নি? আর আল্লাহ বলেন, রে গোলাম, জনসংখ্যা দিয়া রিজিক বন্টন হয় না। আমি আল্লাহ চাবিটা নিজের হাতে রেখে দিলাম, থাকার জায়গা খানার সব আমি হাতে রাখলাম। আমি যদি গর্তের পিপিলিকারে রিজিক দিতে পারি, আমি যদি নদীর কোটি কোটি মাছের রিজিক দিতে পারি, জঙ্গলের প্রাণীদের খানা দিতে পারি, উড়ন্ত পাখিদের রিজিক দিতে পারি, তোর মতো আশরাফুল মাখলুক মানুষের কেন রিজিক দিতে পারবো না? পারবে না আল্লাহ? এত পেরেশান কেন?
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, আমার মালিকানায় সব। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আচ্ছা আমাকে বলেন তো, সন্তান বেশি হলে খাবে কি, থাকবে কই? বেশি সন্তানের মা বাবা ধনী আছে না নাই? কম সন্তানের মা বাপ গরিব আছে না নাই? তোমার এই ফাইজলামি চালাকি স্লোগানের ব্যাখ্যা কই? আল্লাহ বলেন এটা সংখ্যার উপরে নির্ভর না, আমি আল্লাহ এটা কুদরতি হাতে বন্টন করি। কোথায় থাকবে কোথায় খাবে এই ব্যবস্থা আমি আল্লাহ করব। এত মানুষ দুনিয়াতে বাড়লো, কেউ না খাইয়া মরে নাই। নবীর আদর্শের মালা গলায় লাগাও, এরে নবীর উম্মতের দল। আজকে আমিও যদি তোমার মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। আমি আজকে টুপি পরলাম, তুমি যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম হয়, এটাও আমরা বুঝি, এরপরও কিন্তু টুপি ফালাই নাই। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, জানার পরেও দাড়ি ফালাই নাই। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও জামাটা খুলি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে এর একমাত্র কারণ যে সরকার আমগো সম্মান করবে না, বরং সব বিপদ হুজুরদের উপরে, সব তোহমত হুজুরদের উপরে, সব অপবাদ হুজুরদের নিয়া। হুজুর মনে হয় যেন সমাজের বোঝার মতো। কিন্তু বাবা এত গালি, এত গালি, এত অপবাদ শুনিয়া এরপরও কেন নামাজ সারি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর সুন্নতের কথা সত্য। ওই পথ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, ওই কারণেই তো জান্নাতের পথে চলার জন্য এত গালি শোনার পর নামাজ সারি না, বেপরদায় চলি না। বাকি আমি তোমাদেরকে হুজুর হওয়ার পরামর্শ দিতে আমি ঢাকা থেকে আসি নাই। আমি তোমাদেরকে পাগড়িওয়ালা বুজুর্গ বানাবার জন্য আসি নাই, বরং আমি তোমাদের আশ্বাস দিয়া যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, দোয়া করি পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। কারণ বেয়াদব কপাল ভরা, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলিও, শিক্ষকদের দোয়া নিও, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়ে চলবা, কপাল খুলে যাবে রে বাবা। ডাক্তার হইয়াও সম্মানের চেয়ার পাইবা। আর যদি গাদ্দারি আর বেয়াদবি করো, ডাক্তার হইয়াও জুতার বাড়ি খাইবা। যেমন জুতা খাইয়া তাসলিমা নাসরিন পালায় গেছে। এমবিবিএস ডাক্তার হইয়াও জুতার বাড়ি কেন? বলে আদব নাই, ভেতরে ব্যবহার ভালো নাই। মা বাবার অভিশাপ, আলেমদের অভিশাপ, এলাকাবাসীর অভিশাপ, দেশবাসীর অভিশাপ, আল্লাহর লানত। ডাক্তার হইয়াও শান্তি নাই। আবার তাকায় দেখো রে যুবক, তোমার মতো বহু ডাক্তার আছে এই জমিনে, তোমার মতো বহু ছাত্র স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, ওলামায়ে কেরামের সাথে দোয়া নিয়ে চলে, নবীর তরিকা মতো চলে, আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না?
তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো নবীর তরিকা মানিয়া ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারবা না? যতই চালাকি করো না রে বাবা, আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। এই দুনিয়ায় লক্ষ 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 নবীরা বয়ান করলেন একই বয়ান, আল্লাহর গোলামি করো। একজনে মিথ্যা বলতে পারে, দুইজন পারে, তিনজনের উপরে মিথ্যার সন্দেহ হয়, কিন্তু লক্ষ লক্ষ নবীরা রসুলেরা মিথ্যা বলতে পারেন না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের এক আওয়াজ, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মানো। এত সাহাবারা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি আলেম ওলামাদের এক কথা, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মতো চলো, মিথ্যা বলতে পারেন না। এরপরও নবীদের গুনাহ নাই, তারপরেও তাদের জীবনের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামের জান্নাতের টিকিট পাইছেন, তারপরও কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, সাহাবায়ে কেরামের কান্না কান্না, অথচ তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, রোজা কত সুন্দর, জিহাদ কত সুন্দর, সাহাবায়ে কেরামের ব্যবসার নীতি কত সুন্দর। এরপরেও সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করতেন, আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব? আর আপনার আমার নামাজ নাই, যা পড়ি মানুষকে দেখাবার জন্য, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কান্নাও নাই। কপালে তো খারাপ, নিজেও কাঁদে না, কেউ কান্না করলে তাও পছন্দ করি না। নিজেও টুপি পরে না, কেউ টুপি পরে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, কেউ রাখবে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, কেউ খাবে তাও পছন্দ করে না। এমন কপাল নিয়ে কবরে গেলে উপায় নাই। আমার নবীর গুনাহ নাই, সবাই জানে, সবাই একমত, ঠিক নি? কিন্তু সেই নবীজি পর্যন্ত সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, রসুল কাঁদেন কেন? নবীকে জিজ্ঞাসা করা মাত্র নবী বলেন, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা মনে করে কাঁদি। আমার উম্মতের উপায় কি হবে কিয়ামতের দিন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা কেমন হবে? নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠ হবে এই জমিন, সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয় স্টেজ। সূর্য মাথার উপরে, জাহান্নামের আগুনের গরম, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। ওই সময় যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করে নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করবে, উম্মতের কথা ভুলে যাবে। উম্মতেরা দৌড়ায় যাবে, আদম নবী একটু সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, বলবে আমি পারবো না। মুসা নবীও বলবে পারবো না, ঈসা নবী বলবেন পারবো না, নূহ নবী বলবেন পারবো না, ইব্রাহিম নবী বলবেন পারবো না। ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করে সর্বশেষ রহমতের নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়? আম্মা জান আয়েশা বলেন, নবী কোথায় পাবে উম্মত? নবী বলেন, আমার মাওলার কুদরতের সামনে আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। সব নবীরা নিজেদের কান্না করবেন, নিজেদের চিন্তায়, উম্মতের চিন্তা নাই। কিন্তু আমি আল্লাহর কাছে কান্না করে একবারও নিজের কথা বলবো না, বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় ঢুকবো না। আমার আল্লাহ আমার কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি বলেন, আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার যে উম্মতেরা 5 বেলা ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে
ওই অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি যাইয়া কাউসারের সামনে দাঁড়াইয়া আমি নিজের হাতে পেয়ালা ভরে ভরে কাউসারের পানি দিব, আর উম্মতের বলবো পানি পান করে নাও। হঠাৎ পর্দা পড়ে যাবে, উম্মতের লাইনে আরো উম্মত বাকি আছে। পর্দা দিলা কেন? কয়ার আপনার ভেজাল উম্মত, এরা সুন্নত মানে নাই, আপনার আদর্শ জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তে পছন্দ করে নাই। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হইয়া এদেরকে তাড়ায় দিব, যাও তোরা আমার উম্মত না। এ কথা বলে যখন তাড়ায় দিবে, আমার আল্লাহর গায়েবী আওয়াজ আসবে, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমান বেনামাজিগুলোরে ধইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামদের মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, তোমার মতো যুবক নবীর আদর্শ মানিয়া জেনারেল লাইনে পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবকে আপনি ছোট মনে করেছেন। নবীজি যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কিয়ামতের ময়দানে যদি আপনি বেনামাজির কাতারে দাঁড়ায় যান, দাড়ি বিহীনওয়ালা কাতারে দাঁড়ায় পড়েন, আর নবী যদি রাগ করিয়া ভাগায় দেয়, জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে নেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কম গুনাহ করি নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।